গোষ্ঠীদ্বন্দ্বের রেশ মিটিয়ে প্রচারে সায়ন্তিকা সাংসদ শওকত রায়কে সঙ্গে নিয়ে প্রচার বরানগরে মিছিল এবং মিছিল থেকে সজল ঘোষকে তীব্র আক্রমণ সায়ন্তিকার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির সাজানো ঘটনা, এমনটাই তিনি বলেছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে তিনি শওকত রায়কে নিয়ে প্রচারে বেরোন এবং জনসংযোগ করেন সাধারণ মানুষের সঙ্গে এবং তার পাশাপাশি বিজেপির প্রার্থী সজল ঘোষকে কটাক্ষ করেন। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সজল ঘোষকে তিনি আক্রমণ করেন এবং তিনি বলেন যে তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর যে ঘটনা সেটা বিজেপির সাজানো, এমনটাই তিনি মন্তব্য করেন। কোন গোষ্ঠীদ্বন্দ্বের রেশ কাটিয়ে প্রচারে সায়ন্তিকা। যে ছবি দেখা যাচ্ছে, সকাল থেকে প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা, হেভিওয়েট প্রার্থীরাও তারাও প্রচারে বেরিয়েছেন সকাল থেকে। এবং এবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বরানগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী এবং সেখানে তিনি সাংসদ শওকত রায়কে সঙ্গে নিয়ে প্রচারে বেরোন এবং সেক্ষেত্রে বিজেপি প্রার্থী সজল ঘোষকে কটাক্ষ করেন সায়ন্তিকা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে হেভিওয়েট প্রার্থীরা তারা প্রচারে বেরিয়েছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়েছেন, ঠিক কি ছবি দেখা গেল? দেখো, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেন্ট্রাল র্যালি ইতিমধ্যেই চলছে এবং বরানগর বর্ণভূমি মোড় থেকে সেই র্যালি বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কিন্তু শুরু হয়েছে এবং র্যালিতে কিন্তু উপস্থিত রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। সৌগত রায়কে সামনে রেখে দীর্ঘদিনের তিনি লড়াকু নেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এবং তার জন্য তাকে সামনে রেখে তার আশীর্বাদকে কামনা করে কিন্তু র্যালি চলছে। তার পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে একাধিক কিন্তু মন্তব্য করেছেন গুরুত্বপূর্ণ। সজল ঘোষ বরানগরে আসে ঝামেলা সৃষ্টি করার জন্য, সজল ঘোষের পায়ের তলার মাটি নেই, সরে গিয়েছে। বরানগরের মানুষ সজল ঘোষকে চায় না। অর্থাৎ আমরা দেখেছিলাম গতকালকে বরানগরে কিন্তু রাত্রিবেলা থেকেই বারংবার দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ, স্লোগান, শাউটিং হয়েছিল, তারপর গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে তৃণমূলের। তারপর সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে ইতিমধ্যেই বিপুল সংখ্যক কর্মীদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য বলা যেতে পারে শোভাযাত্রা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তৃণমূলের যে গোষ্ঠী কোন্দলের ঘটনা আমরা তুলে ধরেছিলাম বারংবার কলকাতা টিভির পর্দায়, সেই বিষয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অবশ্য মুখ খোলেন। তিনি বলেন গোটা ঘটনা সাজানো ঘটনা, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা হচ্ছে দু একজনের মধ্যে ঝামেলার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই। বিজেপি এগুলো সাজানো ঘটনা, রাজনৈতিক মেরুকরণে যোগ করা ঠিক নয়। বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর চেষ্টা করছে বিজেপি এবং এইভাবেই বিজেপির আইটি সেলকে এখানে কিন্তু ব্যবহার করছে। বিজেপি আইটি সেলকে ব্যবহার করে বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু বাদানুবাদকে দূরে রেখে বিপুল সংখ্যক কর্মীদেরকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই সাংসদ এবং বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং জনসমর্থন চাইছেন। তিনি বলছেন যে এখনো তার অনেকগুলো কাজ অসম্পূর্ণ রয়েছে, সমস্ত অসম্পূর্ণ কাজ তিনি সম্পূর্ণ করতে চান। তাই তাকে এবছর যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও তাকে জেতানো অবশ্যই দরকার। এমন ভাবেই কিন্তু তার ভোট প্রার্থনা চলছে সাংসদ সৌগত রায়কে সামনে রেখে। ধন্যবাদ জানাবো জয়ন্ত। গোষ্ঠীদ্বন্দ্বের রেশ মিটিয়ে প্রচারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সাংসদ শওকত রায়কে সঙ্গে নিয়ে বরানগরে মিছিল করেন। তিনি সজল ঘোষকে তীব্র আক্রমণ করেন এই মিছিল থেকে এবং যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সেটা বিজেপির সাজানো, এমনটাই কটাক্ষ করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচারে জোর দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি প্রচারে বেরোন।